গল্পের শুরুতেই আমরা সিয়নকে দেখতে পাই। সে একটা স্কুলে শারীরিক শিক্ষার টিচার ছিল। এদিকে সে যখন বাজার করে বাসায় ফিরছিল, ঠিক এমন সময় তিনটা মেয়ে তার পথ আটকে দাঁড়ায়। আর হঠাৎ করে তারা তাকে মারধর করা শুরু করে আর বলতে থাকে সে কেন তার বয়ফ্রেন্ডদের সাথে ঘুরঘুর করে, যার জন্য তাদের আজ ব্রেকআপ হয়েছে। যা শুনে সিয়ন তখন বলে, ওরা আমার বয়ফ্রেন্ড না, ওরা আমার ভাই। কিন্তু এদিকে মেয়েগুলো তখন তার কথায় কোনো কানই দেয় না, বরং তারা তাকে বেধড়ক পেটায়। যেটা দেখে সিয়ন তাদেরকে তখন মারার চেষ্টা করে, কিন্তু সে তখন আর পেরে ওঠে না, কারণ তারা সংখ্যায় বেশি ছিল। এরপর সিয়ন বাসায় গিয়ে সাথে সাথে তার তিন ভাইকে ডাকে আর জিজ্ঞাসা করে, কার এইমাত্র ব্রেকআপ হয়েছে, তাড়াতাড়ি বল, কারণ আমি একটু আগে তোদের এক্স গার্লফ্রেন্ডের হাতে মার খেয়ে এসেছি। যেটা শুনে তখন তিনজনের একজনও কেউই তখন স্বীকার করতে চায় না। যেটা দেখে তখন সিয়ন তাদের মজা দেখানোর জন্য তাদের উল্টাপাল্টা ছবি তুলতে শুরু করে। কিন্তু এখানে মজার ব্যাপার তো এটাই ছিল যে সিয়ন যেভাবেই তাদের ছবি তুলছিল না কেন, তাদের প্রত্যেকটাই ছবিতে তাদের খুব সুন্দর লাগছিল, কারণ তারা তিনজনই দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। যেটা দেখে এবার সিয়নের মাথায় তখন রক্ত উঠে যায়। তাই সে এবার শেষমেশ রেগে গিয়ে তার তিন ভাইকে ধরে তখন ইচ্ছে মতো মারতে শুরু করে এবং তার উপর মারার প্রতিশোধ তোলে। এর পরবর্তী সিনে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সিয়নের মা আর এক লোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যার কিনা আগে থেকেই দুইটা ছেলে ছিল। কিছুদিন পর তাদের ঘরে আরো একটা ছেলে সন্তান আসে, কিন্তু যখনই সিয়নের ভাইগুলো বড় হতে শুরু করে, সিয়নের জীবনটা আস্তে আস্তে একটা দোজক হয়ে যেতে শুরু করে। কারণ তাকে মানুষ অনেক ফুল দিত, কিন্তু তার জন্য নয়, বরং তার ভাইদের জন্য। এসব দেখে ও হ্যান্ডসাম ছেলেদের প্রতি খুব বিরক্ত হয়ে যায়, কারণ তার মনে হতে থাকে হ্যান্ডসাম ছেলেরা মাথা ব্যথা করা ছাড়া আর কিছুই করতে পারে না। তাই সে মনে মনে তখন প্রমিস করে জীবনে কখনো সে হ্যান্ডসাম কোনো ছেলেকে ডেট করবে না। ঠিক তখনই আমাদের মেন লিড লিকে তখন দেখানো হয়, যে কিনা কিছুদিন হয়েছে বিদেশ থেকে দেশে এসেছে আর সে ফ্যাশন ডিজাইনার হতে চায়। একদিন রেস্টুরেন্টে বসে যখন তার অপোজিটে থাকা মেয়েটার ছবি আঁকার চেষ্টা করে, তখন সে ছবি আঁকতে পারে না। ঠিক এমন সময়ই লি খেয়াল করে ওই মেয়েটার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও মেয়েটা তার দিকে বারবার ঘুরে ঘুরে দেখছে। কিছুক্ষণ পর তার বয়ফ্রেন্ড বাথরুমে গেলে লি তখন ওই মেয়েটার কাছে গিয়ে তার নাম্বার চায়, যেটা দেখে মেয়েটাও সাথে সাথে তাকে নাম্বার দিয়ে দেয়। আর নাম্বার পাওয়া মাত্রই লি সাথে সাথে বাথরুমে গিয়ে ওই ছেলেটাকে গিয়ে নাম্বারটা তখন দেখায় আর বলে, তোমার গার্লফ্রেন্ড আমার টাইপের না। যা দেখে ছেলেটা পুরো শকড হয়ে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে লি তার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। এর কিছুক্ষণ পর তার ফ্রেন্ড এসে যখন তাকে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন সে যাওয়ার সময় খেয়াল করে ওই মেয়েটা তার বয়ফ্রেন্ডের পিছে পিছে ছুটছে এবং বারবার তার কাছে ক্ষমা চাচ্ছে, কিন্তু ছেলেটা কিছুতেই তাকে ক্ষমা করছে না। ঠিক অপরদিকে আমরা তখন সিয়নকে দেখতে পাই যে তার প্রিন্সিপালের রুমে যায় কিছু কথা বলার জন্য, কিন্তু এদিকে প্রিন্সিপাল তার কোনো কথা না শুনেই তাকে রুম থেকে বের করে দেয়। যার কারণে আমাদের বদমাশ সিয়ন তখন বাইরে এসে উল্টোপাল্টা আচরণ করতে শুরু করে, যেটা তখন প্রিন্সিপালের এক কলিগ দেখে ফেলে। আর সে এই স্কুলেরই একজন ডক্টর ছিল। এদিকে ডক্টর প্রিন্সিপালকে কিছু বলার আগে সিয়ন তখন দৌড়ে সেখান থেকে কেটে পড়ে। এরপর যখন সে তার ক্লাসরুমে যায়, তখন সে দেখতে পায় তার এক ভাই সেখানে হাই বেঞ্চের উপর দাঁড়িয়ে সবার সামনে নাচছে। যা দেখে সিয়ন তখন রেগে মেগে তার ভাইকে ডাক দেয়, যার কারণে তার ভাই তখন ভয়ে ওখান থেকে পড়ে যায়। এরপর সিয়ন তার ভাইয়ের কান ধরে বাইরে নিয়ে এসে তাকে শাস্তি দেয়। ঠিক সেই সময় তার বয়ফ্রেন্ড তাকে কল দেয় এবং তার সাথে দেখা করতে বলে। যেটা শুনে সিয়ন তখনই একটা রেস্টুরেন্টে চলে আসে এবং সেখানে বসে বসে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করে এবং তাদের পুরনো ছবি দেখে। ঠিক এমন সময় সিয়ন তখন খেয়াল করে তার বয়ফ্রেন্ডের জায়গায় একটা হ্যান্ডসাম ছেলে এসে এখানে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কিছুক্ষণ পরই সে তখন বুঝতে পারে, আরে এটা তো তার বয়ফ্রেন্ডই, যে কিনা প্লাস্টিক সার্জারি করিয়ে নিজেকে আরো সুন্দর বানিয়ে নিয়েছে। কিন্তু এদিকে সিয়ন তো হ্যান্ডসাম ছেলে একদমই পছন্দ করতো না। তবুও এরপর এসব কিছু দেখে সে তার মনকে বোঝাতে থাকে যে উপরের ছেলেটা যাই হোক না কেন, সে তো ভিতরের ওই ছেলেটা কি পছন্দ করে, ভালোবাসে। কিন্তু একটু পরে সিয়ন তখন বুঝতে পারে প্লাস্টিক সার্জারি করিয়ে শুধু তার চেহারাই সে
পাল্টে ফেলেনি, বরং এর সাথে সাথে সে তার অ্যাটিটিউডও চেঞ্জ করে ফেলেছে, যার কারণে এখন সে সিয়ানের সাথে ব্রেকআপ করতে চায়। যেটা শুনে সিয়ান তখন অনেক হার্ট হয়ে যায়, যার কারণে এরপর সে তার এক ভাইয়ের বারে গিয়ে, যেখানে সে অনেক ড্রিঙ্কস করতে শুরু করে আর চারপাশে থাকা ছেলেদের সাথে ফ্লার্ট করে, যা দেখে তার ভাই তখন তাকে তাড়াতাড়ি একটা গাড়িতে করে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু রাস্তায় অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে তার বমি আসতে শুরু করে, যার কারণে সে তার এক ফ্রেন্ডকে ফোন করে ডাকে। এরপর তার বান্ধবী এসে তাকে নিয়ে একটা জায়গায় বসায়, যেখানে সিয়ন তার ফ্রেন্ডকে তখন বলতে থাকে, আচ্ছা সব হ্যান্ডসাম ছেলে কি একই রকম হয়? তারা কখনো কাউকে কি মন থেকে ভালোবাসতে পারে না? এরপর যখন সে ওই জায়গাটা পরিষ্কার করছিল, ঠিক এমন সময় পাশ দিয়ে যেতে থাকা লির সাথে ধাক্কা খেয়ে সিয়ন তখন পড়ে যায়, যার কারণে সে তখন অনেক রেগে যায়। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। এরপরের সিনে স্কুলে আমরা দেখতে পাই সিয়ন ভুল করে প্রিন্সিপালের সবচেয়ে পছন্দের গাছটির ফুল ভেঙে ফেলে, যেটা কিনা তখন স্কুলের কলিগ ওই ডাক্তার তখন দেখে ফেলে। এরপর প্রিন্সিপাল যখন সবাইকে রেগে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটা শুনে তখন সাফ সাফ ডাক্তার সবকিছু বলে দেয়, যা দেখে এবার সিয়নের তো পুরো হ্যান্ডসাম ছেলেদের উপর থেকে বিশ্বাস উঠেই যায়, কারণ হ্যান্ডসাম ছেলেরা একটুও বিশ্বাসের যোগ্য না। এরপর লিয়ের সাথে দেখা করতে তার মা চলে আসে, যেখানে তার মা বলে, তুমি কোরিয়া এসেছো এ খবর তোমার দাদি জেনে গিয়েছে, এখন সে চাই তুমি যেন ফ্যামিলি বিজনেসে আমাদের সাথে কাজ করো। কিন্তু এদিকে লি তার ফ্যামিলি বিজনেসে কাজ করতে একটুও চায় না, এমনকি সে ওখানে থাকতেও চায় না, কিন্তু সেটা সে জানে তার দাদির সামনে তার একটা কথাও চলবে না। তখন অপরদিকে আমরা সিয়নকে দেখতে পাই, যে কিনা তার ফ্রেন্ডের সাথে বসে বসে তখন খাবার খাচ্ছিল এবং অনেক মজাও করছিল। ঠিক এমন সময় সেখানে লি চলে আসে, যাকে দেখে সবাই তখন অনেক অবাক হয়ে যায় আর ভাবে এত সুন্দর একটা ছেলে কিভাবে হতে পারে। সব মেয়েরা তার আশেপাশে তখন ঘুরঘুর করতে থাকে, আর আমরা তখন সিয়নকে লক্ষ্য করি আর দেখতে পাই সিয়নের তার খাবার দাবার বাদে আর কোনো দিকেই মনোযোগ নেই। এরপর লি সিয়নের কাছে গিয়ে তখন জিজ্ঞাসা করে, তুমি কে? যেটা শুনে তখন সিয়ান খুব ভাবের সাথে বলে, আমি তোমার ফার্স্ট লাভ। ঠিক এটা শুনে লির তখন একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে আমরা তখন দেখতে পাই একদিন লি ছোটবেলায় সিয়নকে প্রপোজ করেছিল, কিন্তু তার এই চেহারার কারণে সিয়ন তাকে না করে দিয়েছিল। বর্তমানে এটা শুনে লি তখন রেগে সিয়নকে জিজ্ঞাসা করে, ও আচ্ছা, তাহলে তুমি ওই মেয়ে ছিলে? ঠিক সেই সময়ই তার পেটে ব্যথা হতে শুরু করে। আসলে এদিকে লিয়ের একটা সমস্যা ছিল, সে যখনই কোনো ঝামেলায় পড়তো তার পেটে তখন ব্যথা শুরু হয়ে যেত। এদিকে তার পেটে ব্যথার কারণে সে তখন তড়িঘড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়ে। লি বেরিয়ে যাওয়ার পর সবাই সিয়নকে তখন জিজ্ঞাসা করে, আচ্ছা লির কি হয়েছে? তখন সিয়ন বলে, আমি কি জানি। ঠিক অপরদিকে লি তখন ওয়াশরুম খুঁজছিল, কারণ এদিকে রেস্টুরেন্টের ওয়াশরুমের অবস্থা অনেক খারাপ ছিল। এদিকে লি যখন আর ওয়াশরুম খুঁজে পায় না, তখন তার কাজের কাজ হয়েই যায়। তার বন্ধু তাকে এ অবস্থায় দেখে তখন সেখান থেকে বাড়ি নিয়ে আসে। এদিকে লি রাতে ঘুমোতেই পারছিল না, যার কারণে সে তার ডাক্তারের বাসায় চলে যায়। এদিকে ডাক্তার তাকে এত রাতে দেখে একটু চিন্তায় পড়ে যায়। এরপর সে ডাক্তারকে বলে, ছোটবেলায় যখন সিয়ান আমাকে না করেছিল তখন আমি খাবার দাবার খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর আমি একবারে অনেকগুলো খাবার একসাথে খেয়ে ফেলি, যার কারণে এরপর আমার পেট খারাপ করে। আর আরেকদিন তো সবার সামনেই, যার পর থেকে সবসময় আমার সাথে এরকমই হতে শুরু করে। এখন আমি সিয়নের উপর বদলা নিতে চাই, কারণ সে এখন আর রিজেক্ট হওয়ার বিষয়টা মেনে নিতে পারছিল না। এর কিছুক্ষণ পর সে তার দাদির সাথে দেখা করতে চলে আসে, যেখানে সে তার দাদিকে বলে সে একদমই এখন আর কোরিয়া থাকতে চায় না, তাই তাকে যেন এখন তারা তাদের ফ্যামিলি বিজনেসের সাথে না জড়ায়। যেটা শুনে তখন তার দাদি তাকে বলে, তুমি 1 বছর আমাদের ফ্যামিলি বিজনেসটা সামলাও, তারপর বাকিটুকু তুমি যা চাইবে তাই হবে। যেটা শুনে লি তখন এই বিষয়ে রাজি হয়ে যায়। তখন সেখান থেকে সে উঠে চলে যায়। এদিকে লি চলে যাওয়ার পর আমরা তখন দেখতে পাই লিয়ের মা আর দাদি এতে খুব খুশি,
আর তারা এটাই চেয়েছিল যে তাকে 1 বছর এখানে যেভাবেই হোক আটকে রাখতে হবে, যাতে কোনো মতে তারা তার সাথে একটা ভালো মেয়ের বিয়ে দিতে পারে, যেন সে সারা জীবনের জন্য কোরিয়া থেকে যায়। অপরদিকে সিওনের তার এক বন্ধু, যার নাম কিনা ছিল কিম, সে হঠাৎ করে তাকে দেখতে পায়, যে কিনা খুব বিপদে পড়েছিল আর তার থাকার জায়গা পর্যন্ত ছিল না, যার কারণে তাকে থাকার জায়গা দিতে সে তাকে তার বাড়িতে নিয়ে আসে। ঠিক তখনই তার কাছে তার কলিগের ফোন আসে, যে কিনা সিয়ান ও লির সাথে ডিনার করার জন্য তাকে ডাকে। লি যখন সেখানে যায় তখন সে সিয়নকে দেখে বলে, আমাদের মনে হয় তাদেরকে একা ছেড়ে দেওয়া উচিত। এদিকে সিয়ানও তখন বুঝতে পেরেছিল তারা দুজন দুজনকে খুব পছন্দ করে। এরপর তারা দুজন অন্য একটি জায়গায় বসে পড়ে, যেখানে লি তখন সিয়নকে বলে, আমি তোমাকে এখনো পছন্দ করি। আসলে এখানে লি ভাবছিল এইবার সিয়ন তাকে কোনো মতেই রিজেক্ট করতে পারবে না, কারণ সে এখন অনেক হ্যান্ডসাম হয়ে গিয়েছে। কিন্তু এদিকে সিয়ন তখন তার মুখের উপরে কথা শুনিয়ে কিমকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লি তখন বিশ্বাসই করতে পারছিল না তাকে এত সুন্দর দেখতে হওয়া সত্ত্বেও কিভাবে সিয়ন তাকে না করে চলে যেতে পারে। যেটা শুনে তখন লিয়ের ফ্রেন্ড তাকে বলে, তুমি এবার তাকে তোমার গাড়ি দেখিয়ে ইমপ্রেস করার চেষ্টা করো, তাহলে সে তোমার জালে এবার পা দিবেই দিবে। এরপর পা দিলেই তুমি তাকে ছেড়ে দিতে পারবে এবং কষ্ট দিতে পারবে। যা শুনে লিও তখন রাজি হয়ে যায়, যার কারণে সে এর পরের দিন গাড়ি নিতে শোরুমে চলে যায়, যেখানে লি তখন সিয়নকে তার ভাইয়ের সাথে দেখে তাদের দুজনকে কাপল ভেবে নেয়। আর একটু পর যখন সে বাড়ি চলে যায় তখন সে লিকে তার সেকেন্ড ব্রাদারের সাথে দেখে। এবার পুরো ভেবেই নেয় সিয়ন একই টাইমে দুজনের সাথে একসাথে ডেট করছে, আর সে মনে মনে ভাবে সে কিভাবে দুজনের সাথে একসাথে ডেট করতে পারে, আমার প্রপোজাল রিজেক্ট করে তাও আবার। এরপর রাতে সিয়ন আর কিম নাইট ওয়াকে বের হয়। ঠিক এমন সময় তারা একটা মেয়েকে রাস্তায় শুয়ে থাকতে দেখে, যেটা দেখে তখন সে মেয়েটাকে বলে, তোমার যদি থাকার কোনো ঘর না থাকে তাহলে তুমি আমার সাথে থাকতে পারো। যেটা শুনে তখন মেয়েটা তাকে না করে দেয়, বরং তাকে একটা ব্যাগ দিতে চায়, যেটা সিয়ন তখন নিতে চায় না, কারণ ব্যাগটা ছিল টাকায় ভর্তি। এরপর সে তখন একটা কাপড়ের ওপর তার লিপস্টিক দিয়ে তার নাম্বার লিখে দেয় আর বলে, কোনো প্রয়োজন হলে আমাকে ফোন দিও। ওই মেয়েটা তখন ওই নাম্বারটা নিয়ে অনেক বড় একটা বাড়িতে চলে যায়। এরপর দিন আমরা লিকে দেখি যে কিনা সিয়নের স্কুলে এসেছে। আসলে এই স্কুলটা লিয়ের দাদেরই ছিল। সেখানে সে যখন সিয়নকে দেখে তার সাথে সাথেই তার পেট ব্যথা শুরু হয়ে যায়, তাই সে তার অফিসে চলে যায় আর তার ডাক্তার বন্ধুকে ফোন করে। তখন তার ডাক্তার বন্ধু তাকে মেডিসিন নিতে বলে আর এর সাথে এটাও বলে, তুমি সিয়নের চোখের দিকে তাকানোর চেষ্টা করো। কিন্তু লি তো সিয়নের চোখের দিকে একদমই তাকাতে পারে না, তাই সে এবার সিয়নের একটা ছবি তুলতে যায়, কিন্তু সেই ছবিতে সে তার চোখের দিকে তাকানোর পরপরই তার আবারও পেট ব্যথা শুরু হয়ে যায়। ঠিক অন্যদিকে কিম তখন সিয়নকে জিজ্ঞাসা করছিল লি কেন আমাদের স্কুলে এসেছিল, কিন্তু এতে সিয়ন তখন কোনো উত্তর দিতে পারে না। তাই সে ইন্টারনেটে লিয়ের ব্যাপারে সার্চ করে আর যারা জানতে পারে এই সম্পূর্ণ স্কুলটার মালিক আসলে লি, যা দেখে কিম তখন অনেক ইমপ্রেসড হয়ে যায়, কিন্তু সিয়নের তাতে কিছুই যায় আসে না। অপরদিকে লি যখন স্কুল থেকে বের হয়ে তার গাড়ির দিকে যাচ্ছিল তখন সিয়ন তাকে দেখে হাত নাড়ায়, যা দেখে লি তখন খুব ঘাবড়ে যায় আর সে দ্রুত তার গাড়ির দিকে যেতে থাকে আর ভাবে সিয়ন হয়তো তার গাড়ির জন্যই তাকে ইশারা করছে, যার জন্য লি তখন মনে মনে ভাবতে থাকে তার বন্ধু তাহলে ঠিকই বলেছিল। অন্যদিকে সবাই লিকে নিয়ে একটা ওয়েলকাম পার্টি দেয়, যেখানে সিয়নের এক্সও ওখানে এসেছিল। এদিকে সিয়নকে দেখে তার এক্স কান্না করা শুরু করে আর বলে তার প্রেজেন্ট গার্লফ্রেন্ড যখন জানতে পেরেছে সে প্লাস্টিক সার্জারি করিয়েছে তখন সে তাকে ছেড়ে দিয়েছে। এর সাথে সে তার মনে সব দুঃখ তাকে বলতে থাকে। তখন সিয়ন তাকে কমফোর্ট করতে চায়, কিন্তু সেই সময়ে তার এক্স তাকেই ধাক্কা দিয়ে দেয়। এইসব কিছু লি তখন দেখছিল, যেটা দেখে সে সাথে সাথে এসে সিয়নকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। এরপর সিয়ন তার ড্রাইভারকে তার এক্স এর অ্যাড্রেস দিয়ে দেয়, যেটা শুনে লি তখন
জিজ্ঞাসা করে যে এটা কে। তখন সিওন উত্তরে বলে এটা আমার এক্স, যে দেখতে আগের মতো আর নেই। যা শুনে লি তখন ভাবতে থাকে সিওন এখনো গুড লুকিং কে অনেক প্রাধান্য দেয়। এরপর দুজন একসাথে মিলে যখন খাবার খাচ্ছিল তখন লি তাকে জিজ্ঞাসা করে কোন স্টুডেন্ট যদি তার সাথে কোনো খারাপ হওয়ার কারণে বদলা নিতে চায় এতে তার কি করা উচিত। যেটা শুনে সিওন ওখানে কিছুই বলে না। এর কিছুক্ষণ পর যখন সিওন কিমের সাথে দেখা করে তখন কিম তাকে বলে তোমার উচিত লি এর কাছে ক্ষমা চাওয়ার, কারণ এখন তোমাকে চাইলে সে চাকরি থেকে বের করে দিতে পারে। যেটা শুনে তখন সিওন লির কাছে ক্ষমা চাওয়ার জন্য যায়। তখন লি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন সিওন লিকে বলে আমরা ছোট ছিলাম তাই অনেক ভুল করেছি, এখন উচিত আমাদের এসব কিছু ভুলে যাওয়া। ঠিক এটা বলে সিওন সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু সেই সময় লি হাতে ব্যথা পাওয়ার কারণে তার দুটো আঙুল ভাঁজ করে রেখেছিল, যা দেখে সিওন তখন ভাবে লি তাকে উল্টোপাল্টা ইশারা করার চেষ্টা করছে। তাই সে তার দিকে এসে তাকে দেয়ালে পুশ করে। ঠিক সেই সময়ই লিয়ের একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে ছোটবেলা সিওন সেই একই কাজ করেছিল এবং তার দিকে স্মাইল করেছিল, যার কারণেই সে তার প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু এদিকে সে দেখতে সুন্দর না হওয়ার কারণে কেউ তাকে পাত্তাই দিত না। বর্তমানে লি তার হৃদয়ে হাত দিয়ে বলে হ্যাঁ ওটা তুমিই ছিলে। আর সে তার ছোটবেলার কথাগুলো মনে করে তখন হাসতে শুরু করে আর সিওনের হাতের নিচ দিয়ে সুন্দর করে বেরিয়ে সাবধানে সেখান থেকে পালিয়ে চলে আসে। পরদিন কিম সিওনকে জিজ্ঞাসা করে তুমি কি কালকে রাতে লিকে মেরে গুম করে ফেলেছো? আজ কোথাও তাকে দেখছি না যে। এইসব কথা শুনে সিওন তখন রেগে তাকে কিছুই বলে না। অপরদিকে লি তার ডাক্তারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে আমার সিওনকে দেখলেই কেন হার্টবিট বেড়ে যায়। যেটা শুনে ডাক্তার তাকে কিছু কথা বলে, কিন্তু লি সেটা কিছুতেই মানে না, যার কারণে ডাক্তার তাকে হার্ট চেক আপ করতে বলে। ঠিক এটা শুনে লি হার্ট চেক আপ করে দেখে তার হার্টের অবস্থা সব স্বাভাবিকই রয়েছে, যার কারণে সে আবার স্কুলে চলে যায়। তখন সে স্কুলে যাওয়ার সময় সিওনকে দেখতে পায় আর তার আবারও হার্টবিট বেড়ে যায়, যার কারণে সে ওখান থেকে তাড়াতাড়ি ফিরে আসে। এদিকে সিওন স্কুলে লিখে আসতে না দেখে খুব চিন্তায় পড়ে যায়, কারণ তাকে দিয়ে তার একটা জরুরি ডকুমেন্ট ফাইল সাইন করানোর ছিল। স্কুল শেষ করে সে তার বাড়ি গেলে তাদের পুরনো স্কুল অ্যালবামটা তখন বের করে, যেখানে তার আর লিয়ের ছবি একসাথে জোড়া লাগিয়ে বেস্ট ফ্রেন্ড লেখা ছিল। যেটা দেখে তখন সে তাদের পুরনো স্মৃতি মনে করতে থাকে আর ভাবে লি ছোটবেলায় কতই না ভালো ছিল, কিন্তু এখন সে সম্পূর্ণ বদলে গিয়েছে। ঠিক অন্যদিকে লি তার বন্ধুদের সাথে ক্লাবে চলে যায়। তখন সেখানে তার আশেপাশের সব মেয়েরা ঘুরঘুর করছিল, যেটা দেখে তখনই সে ওই সকল মেয়েদেরকে দূরে সরিয়ে দিচ্ছিল। যেটা দেখে তার ফ্রেন্ড তাকে বলে তোমার এখানে মেয়েদেরকে ডেট করা উচিত। কিন্তু এদিকে ছোটবেলার কাহিনীর জন্য সে আসলে এখন কোনো মেয়েকেই ভালোবাসতে পারছিল না, যার কারণে সে এরপর ওখান থেকে রাগ করে চলে আসে। এদিকে লি অনেকদিন ধরে স্কুলে না আসার কারণে সিওন অনেক চিন্তায় পড়ে যায়। তাই সিওন তখন লি এর নাম্বারে ফোন দিয়ে তার ডকুমেন্ট সাইন করানোর জন্য বাইরে দেখা করতে বলে। কিন্তু এদিকে লি বাইরে দেখা করতে পারবে না বলে দেয় আর বলে যে তোমার যদি দেখা করতেই হয় তাহলে তুমি আমার বাসায় আসো। যেটা শুনে সিওন এতে সরাসরি রাজি হয়ে যায়। কিন্তু এতে লি তখন চিন্তায় পড়ে যায়, কারণ ছোটবেলায়ও সে সিওনের জন্য এভাবে অপেক্ষা করেছিল, কিন্তু সিওন তখন আসেনি। তাই সে এবারও চিন্তা করতে থাকে সে কি আদৌ আসবে। কিন্তু শেষমেশ কেউ তার দরজায় নক করে। তখন সে দেখতে পায় সিওন কিছু ড্রিঙ্কসের বোতল নিয়ে তার দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। তখন সে মনে মনে ভাবতে থাকে এত রাতে একটা মেয়ে এতগুলো ড্রিঙ্কসের বোতল নিয়ে কখনো কি শুধুমাত্র ডকুমেন্ট সাইন করার জন্য আসবে? হতে পারে ডকুমেন্ট সাইন করার শুধু একটা বাহানা মাত্র। এরপর সিওন ওয়াশরুমে যেতে চায়, কিন্তু যখন সে ওয়াশরুমে যেতে নেয় তখন সে সময় সে লিয়ের রুম দেখতে পায়। ছোটবেলার মতোই সে তার আর্ট নিয়ে আজও ব্যস্ত ছিল। তখন সে পিছন থেকে লিকে দেখে অতীতে চলে যায় আর দেখতে পায় লিকে ঠিক ছোট্টবেলার লিয়ের মতোই লাগছিল। যেটা দেখে সিয়েন তখন লিয়ের সামনে যেতে থাকে। ঠিক তখনই কিমের মেসেজ চলে আসে আর তার মনোযোগ অন্যদিকে ঘুরে যায়। এরপর সিয়ন যখন লিয়ের জন্য ড্রিঙ্কস ওপেন করতে যায় এমন সময় ড্রিঙ্কসটা তার ড্রেসে পড়ে যায়, যার কারণে সে তার টি শার্টটা খুলে ড্রিঙ্কসটা পরিষ্কার করতে থাকে। যা দেখে লি তখন তো খুব ঘাবড়ে যায় এবং সিয়নের দেওয়ার ডকুমেন্টটা পড়তে থাকে। এদিকে সিয়ন তাকে ডকুমেন্ট পড়তে দেখে
দেখে তার মনে হয় যে লি সেটা কিছুটা বুঝতে পারছে না, যার কারণে সে তার কাছে গিয়ে তাকে বোঝাতে শুরু করে, যার কারণে এবার লিয়ের মনে কিছু একটা হতে শুরু করে। আর এই কারণে সে সিয়নের থেকে দূরে চলে যেতে চায়। তাই সে সিয়নকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সিয়ন তার পিছে পিছে গিয়ে বলে, তুমি ছোটবেলার কারণে আমার সাথে এরকম করতে পারো না। যেটা শুনে লি যখন পিছনে ঘুরে তখন সিয়ন তার সাথে ধাক্কা খায়, আর এইসবের কারণে সে সিয়নকে তুলে নিয়ে বাইরে বের করে দেয়। এদিকে বাইরে সিয়নের কলিগ আর লিয়ের ফ্রেন্ড দাঁড়িয়ে ছিল। তারা দুজনে এসব দেখে খুবই অবাক হয়। এদিকে সিয়ন চলে যাওয়ার পর লি নিজের টি শার্টের ভিতরে মাথা গুজে বসে থাকে। একটু পর যখন সে ওখান থেকে তার রুমে যেতে নেয়, ঠিক এমন সময় তার সিয়নের টি শার্টটা চোখে পড়ে, যেটা দেখে সে সেটা তার সাথে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাতে লি কিছুতে ঘুমাতেই পারছিল না, তার বারবার শুধু সিয়নের কথাই মাথায় আসছিল। তাই সে এবার ডিসিশনে আসে যে সে এখন ওয়ার্কআউট করবে, কিন্তু এদিকে ওয়ার্কআউট করার পরও তার ঘুম আসে না, বরং তার মনে হতে থাকে সিয়ন তার খুব কাছেই রয়েছে। তাই সে এবার অন্য ডিসিশন নেয় যে পুরোদমে লেগে যায় যে এখন থেকে সিয়নকে সে ইগনোর করবে, যার কারণে সে পরদিন সিয়নের শার্ট ড্রাই ওয়াশ করে তার ডকুমেন্ট সিগনেচার করে সেটা তাকে পাঠিয়ে দেয়। সিয়ন সেটা হাতে পেয়ে খুব খুশি হয় এবং ফোন দিয়ে ধন্যবাদ বলে, যেটা শুনে লি এবার মনে মনে ভাবতে থাকে সিয়ন যেভাবে ধন্যবাদ বলছে যেন তাদের রাত্রিবেলা কিছুই হয়নি। আর এরই মধ্যে দিয়ে আজকের এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। পরের পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।